নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ঝাল সুজি। আর এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি রেসিপি, একদম কম তেল দিয়ে এই রেসিপিটা তৈরি। সেই জন্য স্কুল বা অফিসের লাঞ্চ বক্সে এইরকম ঝাল সুজি বানিয়ে যদি দাও তাহলে একেবারেই কোনো চিন্তা নেই, পেটও অনেকক্ষণ ভরা থাকবে আর খেতেও বেশ। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপি শুরু করি। কড়াতে 3 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই বাদামটাকে ভেজে তুলে নেব। আমি চিনে বাদাম ব্যবহার করেছি, তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। আমি হোয়াইট অয়েলে করছি, তোমাদের যদি হোয়াইট অয়েল ছাড়া ঘি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ঘিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আর চাইলে হোয়াইট অয়েল আর ঘি দুটো মিক্স করেও তোমরা করতে পারো। আমি ঘিটা এখন ব্যবহার করছি না, পরের দিকে আমি সামান্য পরিমাণে একটু ঘিয়ের ব্যবহার করব। দেখো, কথা বলতে বলতে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলোকে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। বাদামের সাথে সাথে তোমরা চাইলে এর মধ্যে 1 মুঠো কিশমিশও অ্যাড করতে পারো। বাকি তেলটার মধ্যে একটু ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি আর 1 চামচের মতো কালো সর্ষে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা যদি কারোর অপছন্দ হয় খেতে তাহলে কারি পাতাটা অবশ্যই স্কিপ করতে পারো, তবে কারি পাতা দিলে একটু ভালো হয় খেতে। দেখো, কিছু সবজি নিয়েছি, নর্মাল সবজি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ভাজার সময় আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য যতটা পারবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিও। যেহেতু এই রেসিপিটার মধ্যে খুব বেশি জলের ব্যবহার হবে না, সেই জন্য ছোট ছোট করে কাটতে হবে সবজিগুলো। একটু আদা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর তোমরা চাইলে এর মধ্যে গাজর, বিনস সব কিছুই অ্যাড করতে পারো, তবে ঘরে আমার গাজর বিনসটা এখন নেই, সেই জন্যই শুধু আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে কাজটাকে সেরে নিতে চাইছি। অনেক সময় সব সবজি ঘরে থাকে না, তাই বলে কিন্তু রান্নাটা যে হবে না এমনও নয়। যা ঘরে থাকবে তাই দিয়ে কিন্তু সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কার ব্যাপারটা যার যার ব্যক্তিগত, যে যত পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু নুন। নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চট করে নরমও হয়ে যাবে সবজিগুলো। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, যারা কম তেলের রান্না খেতে পছন্দ করো তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। এই হলুদ অ্যাড করার ব্যাপারটা কিন্তু যার যার ব্যক্তিগত, যদি হলুদ খেতে না ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। তোমাদের তো প্রথমেই বললাম ব্রেকফাস্টের জন্য যেমন ভালো, বাচ্চাদের বা বড়দের টিফিনের যদি দিতে চাও সেটাও কিন্তু খুব ভালো। আর একটু যাতে ভালো টেস্ট হয় তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু টমেটো অ্যাড করছি। টমেটোটা দিলে বেশ সুন্দর কালারফুলও লাগবে আর খেতেও বেশ ভালো হবে। দেখো, প্রায় সবজিগুলো কিন্তু সেদ্ধ আমার হয়ে এসছে, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তোমাদের তো প্রথমেই বললাম ছোট ছোট করে যদি কেটে নাও তাহলে একদমই সেদ্ধ করতে সময় লাগবে না। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচটা যেহেতু আমার ব্যক্তিগত পছন্দ সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম। তোমাদের যদি না দিতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু স্কিপ করেছো। এখন আমি এর মধ্যে 1 বাটির মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজির 1 বাটি আমি ইউজ করছি আর তার জন্য এর মধ্যে 1.5 বাটি কিন্তু জল দিতে হবে। যা সুজি দেবে তার সামান্য একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করবে। আর জলটা কিন্তু একবারে কখনোই দেবে না, অল্প অল্প করে জল দেবে, ঠিক যেমন ভাবে আমি দিচ্ছি। এই রেসিপি সুজিটাকে ঝরঝরে করতে চাইলে এই তেলের মধ্যে একটুখানি সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে 1 চামচেরও কম একটু ঘি অ্যাড করছি। ঘিয়ের মধ্যে যদি সবজি আর সুজিটা ভালো করে ভেজে নিই তাহলে রান্নাটা আমার একেবারেই পারফেক্ট হবে। দেখো, আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই প্রথমের দিকে ঘিটা অ্যাড করতে পারো, যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ঘিয়ের ব্যাপারটা অ্যাড করো। দেখো, মোটামুটি ভাজা কিন্তু হয়ে এসছে আমার সুজিটা। এখন এর মধ্যে আমি টেস্টটা বাড়ানোর জন্য একটু চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে টেস্টের ব্যালেন্সটা হবে, সুজিটা খেতেও অপূর্ব হবে। ঘিটার মধ্যে নাড়াচাড়া করে চিনিটা অ্যাড করে তারপরে জলটা দিতে হবে।
জলের প্রসঙ্গে তোমাদের বলে রাখি, আমি যেভাবে জলটা অ্যাড করছি তোমরা যদি সেইভাবে আস্তে আস্তে করে জলটা অ্যাড করো তাহলে দেখবে তোমাদের সুজিটাও বেশ সুন্দর ঝরঝরে হয়ে থাকবে এবং প্রতিটি দানা আলাদা আলাদা হবে। এখন আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করব। জলটা কিন্তু দেখো একবারে দিচ্ছি না, আমি খুব কম পরিমাণ জল নিয়ে ভালো করে সুজির সাথে জলটাকে মিশিয়ে দেব, তারপরে আস্তে আস্তে করে জল দেব। আমার 1 বাটি সুজির জন্য 1.5 বাটি জল লেগেছে। শুধু খেয়াল রাখবে জলটা বারে বারে অ্যাড করতে হবে। দেখো জলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে, অনেকটা শুকিয়েও গেছে আর সুজিটা কিন্তু ছোট ছোট দানা দানা হয়ে গেছে। তার মানে এই নয় যে তোমাদের সুজিটা ঝরঝরে হবে না। দেখো আমি কিন্তু সমানে নেড়ে যাচ্ছি, খুন্তিটা আস্তে আস্তে করে চালাতে হবে, তাহলে দেখবে দানা দানাগুলো সব ভেঙে যাবে। আবার খানিকটা জল অ্যাড করে নিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এইভাবে 2-3 বার মতো করলেই দেখবে তোমার সুজিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। সুজিটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদেরকে বলে রাখি, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক যে পেজটা রয়েছে ডোনা চক্রবর্তী বলে, সেটাকে তোমরা ফলো করো। আরেকটা পেজ আমার রয়েছে ফেসবুকে রিগালিস কিচেন বলে, সেটাকেও তোমরা চাইলে ফলো করতে পারো। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না রয়েছে। সেই জন্যই বলছি, সবসময়ের জন্য বন্ধু করে নিতে হলে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো আস্তে আস্তে করে চুরিটা কিন্তু প্রায় হয়ে এসছে, এখনো কিন্তু খানিকক্ষণ টাইম বাকি আছে। ছুরিটাকে ঝরঝরে করতে হলে আমাকে অনবরত খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে করে সুজিটার থেকে সব যখন জল শুকিয়ে যাবে তখন দেখবে ঝরঝরে হয়ে গেছে। দেখো আমি চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের তো প্রথমেই বলেছি যারা কাজু বাদাম খেতে পছন্দ করো সেটাও অ্যাড করতে পারো, চাইলে কিশমিশও অ্যাড করতে পারো। যার যা পছন্দ সেগুলো দিয়ে তোমরা এই সুন্দর ঝাল সুজি রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর ভীষণই হেলদি এই রেসিপি, ছোট বড় সবার কিন্তু পছন্দ হবে। এইভাবে বাড়িতে বানিয়ে ছুটির দিনে দিও, দেখবে সবাই বেশ খুশি হয়ে খেয়ে নেবে। প্রায় সুজিটা আমার কিন্তু হয়ে এসছে। আমি আর সামান্য একটু ঘি এর মধ্যে অ্যাড করলাম, লাস্টে একটু ঘি দিলে পারে সুজিটা খেতে আরোই ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের তো বারবারই বলছি ঘিয়ের ব্যাপারটা কিন্তু একেবারেই তোমাদের ব্যক্তিগত চয়েস। যদি মনে হয় যে এত ঘি খাবে না তাহলে অবশ্যই ঘিটাকে কম করে দিতে পারো। আর ছোটদের জন্য যদি বানাও তাহলে একটু ঘি দিয়ে বানালে দেখবে খেতেও ভালো হবে, ছোটরা কিন্তু একেবারেই বায়না করবে না। দেখো আস্তে আস্তে করে সুজিটা কিন্তু হয়ে এসছে, তবে আমি আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করবো যাতে সুজিটা একেবারেই দানা দানা ভাবটা চলে যায়। প্রায় হয়ে এসছে, চলো এবার এটাকে পরিবেশন করে দিই ঝটপট করে। এই দেখো তৈরি হয়ে গেছে ঝরঝরে ঝাল সুজি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর শরীরের দিক থেকেও ভীষণই ভালো, যেহেতু খুব কম তেল দিয়েই তৈরি হয়। আর যারা ছোটরা রয়েছে তাদের জন্য যদি বানিয়ে দাও তাহলে ঘিটা অবশ্যই অ্যাড করতে বলবো। আর বড়দের ক্ষেত্রে হলে ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।